নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। উঁচু আওয়াজে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, সব সময় দাওয়াত দিয়েছি। এরপরেও আমার উম্মতেরা আমাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আমার উম্মতেরা আমাকে মারধর করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করেছে? সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, রাত্রে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, সব সময় আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছি। এরপরেও আমার উম্মতেরা আমাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, মেরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সকলে মোহাব্বতে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছেই মিনতি আমার, তোমার কাছেই মিনতি আমার, হে রহিম দয়াবান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের 5 তারিখে পবিত্র জুমার মসজিদে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে হলো রজব মাসের প্রথম জুমা, শাবান মাসের প্রথম জুমা। আমরা রজব মাস শেষ করেছি, শাবান মাসের প্রথম জুমায় আমরা এসে উপনীত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো দোয়াটা আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূহ 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো ইস্তিগফারের আমল। কিসের বলেন? ইস্তিগফার। এর গুরুত্ব এবং ফজিলত কতটুকু? অনেক অনেক ফজিলত ইস্তিগফারের। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষ ইস্তিগফার করে, ইস্তিগফার কি আসলে? ইস্তিগফারটা কি? ক্ষমা চাওয়া। কি চাওয়া বলেন? ক্ষমা চাওয়া। পৃথিবীর শুরুর মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে সকলে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবীর শুরুর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করেছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, এমনিতেই পাঠান নাই, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় তিনি গন্ধম ফল খেয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিগফার করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী গুনাহ করে নাই। এটা হলো আমাদের আকীদা। এটা আমাদের কি বলেন? আকীদা। কোন নবীর একটা গুনাহ নাই। যদি কেউ বলে কোন নবী অন্যায় করেছে, গুনাহ করেছে, তাহলে তার গুনাহ হবে। নবীরা পবিত্র। নবীরা কি? পবিত্র। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, রব্বুল আলামিন আমরা জুলুম করেছি, আমি জুলুম করেছি। আনফুসানা, নফসের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেছি। কে বলতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। তার মানে ইস্তিগফার করতেছেন। কি করতেছেন? ইস্তিগফার করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নূহ এর ভিতরে 9 নম্বর থেকে শুরু করে 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইস্তিগফারের শিক্ষা তার বান্দাদেরকে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? আমাদের 10টা প্রজন্মকে একসাথে করলে হবে? হবে না। যেহেতু আমাদের গড় আয়ু 60 বছর, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, এর আগে অনেকে দুনিয়া থেকে চলে যায়, তাহলে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। উঁচু আওয়াজে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, সব সময় দাওয়াত দিয়েছি। এরপরেও আমার উম্মতেরা আমাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আমার উম্মতেরা আমাকে মারধর করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি করেছে? সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি।
রাত্রে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, সব সময় আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছি। এর পরেও আমার উম্মতেরা আমাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, মেরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখাচ্ছেন। আমাদের পূর্বে হাসানে বসরি রহিমাহুল্লাহ নামে একজন ওলি দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন। নামটা কি? হাসানে বসরি রহিমাহুল্লাহ। তার কাছে কিছু মুরিদ আসলো। আসার পরে বলতেছে, হুজুর, আসমান থেকে বৃষ্টি হয় না, আপনি একটু একটা আমল শিখিয়ে দেন যাতে করে রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। হাসানে বসরি বলতেছে, তুমি ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার পড়ো। এরপরে আরেক ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছে, হুজুর, অনেক অন্যায় করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমার এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসানে বসরি বললেন, তুমি ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছে, হুজুর, আমার কোনো সন্তান হয় না, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবে। হাসানে বসরি তার মুরিদকে বললেন, তুমি ইস্তেগফারের আমল করো। কয়টা গেল? আসমান থেকে বৃষ্টি হয় না, কি বললেন? ইস্তেগফার পড়ো। জীবনে অনেক বেশি গুনাহ করে ফেলেছো, কি বললেন? ইস্তেগফার পড়ো। এরপরে কোনো সন্তান হয় না, কি আমল শিক্ষা দিলেন? ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছেন, সংসারের মধ্যে অভাব অনটন, এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে টাকা পয়সা উপার্জন করে নিজের স্ত্রী সন্তানদেরকে সুখে রাখতে পারবো। কয় নাম্বারে গেল? 4 নাম্বার। আরেক ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছে, হুজুর, জমিনের মধ্যে ফসল লাগাইছি, জমিনের ফসলগুলি ভালো হয় না, এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে ফসলটা ভালো হবে। জানার দরকার আছে কি নাই? হাসানে বসরি রহিমাহুল্লাহ বলতেছেন, ইস্তেগফার পড়ো। সামনে যে সমস্ত তার সামনে মুরিদরা ছিল, মুরিদরা বলতেছে, হুজুর, 5 জন 5টা পরামর্শ চেয়েছে আপনার কাছে, আপনি একই উত্তর দিয়েছেন, বুঝলাম না। হাসানে বসরি বলতেছে, এটা আমার কথা না, আমার পূর্বে শত শত হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটা শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কাছে 5 জন ব্যক্তি আসছে। কয়জন? নাম্বার 1, আসমান থেকে বৃষ্টি হয় না। নাম্বার 2, সন্তান হয় না। নাম্বার 3, জীবনে অনেক গুনাহ করে ফেলেছে। চতুর্থ নাম্বার, সেটা হলো পরিবারের মধ্যে অশান্তিতে আছে, রিজিকের অভাব, টাকা পয়সা নাই। কি নেই? টাকা পয়সা নেই। 5ম নাম্বার, শস্য লাগাইলে শস্য ভালো হয় না। এই 5টার একই উত্তর দিলেন, সেটা হলো বেশি বেশি ইস্তেগফার পড়ো। বেশি বেশি কি পড়ো? ইস্তেগফার পড়ো। যখন হাসান বসরি রাহিমাহুল্লাহ মুরিদরা এই প্রশ্ন করলো, ওই মুহূর্তের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহ সূরাতুন নূর এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আমল তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূর 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহর নিকটে ইস্তেগফার করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসমান থেকে বৃষ্টি হয় না, তোমরা যদি ইস্তিগফার করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বৃষ্টি না হইলে গরমের দিন কি পড়বো? জোরে কথা বলেন, কি পড়বো? ইস্তিগফার করবো। এই দুনিয়ার মধ্যে যত অশান্তি আছে সব কিছু হয় গুনার কারণে। কোন কারণে? গুনার কারণে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার করতে বলেছেন। অনেকেই বলে নামাজ পড়ে উঠলো তুই আবার কোন গুনাহ করলে ইস্তিগফার করিস, আছে কি নাই? বলে কি বলে না? আরে নামাজের পরেও কি ইস্তিগফার পড়া লাগে নাকি? ইস্তিগফার এমন একটা আমল যে আমলটা সব সময় পড়তে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রে বেলায় ঘুমাবেন ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই। কি চাই? মিন কুল্লি যামবি, আমার সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ আমি তওবা করতেছি এবং ফিরে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যার সন্তান হয় না বেশি বেশি ইস্তিগফার করো। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন বিআমওয়ালিন, যার মাল নাই, সম্পত্তি নাই, কি নাই? মাল নাই, সম্পত্তি নাই, পরিবার নিয়ে অশান্তির মধ্যে আছে, যদি ওই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটাকে সুসজ্জিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইস্তিগফার আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। কি বলেন? ইস্তিগফার 5 ওয়াক্ত নামাজের পরেও পড়তে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ ছিল না, ওই মানুষটাও এক বর্ণনার মধ্যে পড়লাম ঘুমানোর পূর্বে 70 বার ইস্তিগফার পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? আপনি আমি দিনে কয়বার ইস্তিগফার পড়ি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হয়তো বা নামাজের পরে 5 বার পড়তে পারে, কিন্তু কয়জনে পড়ি ইস্তিগফার? এই ইস্তিগফার আমল এমন একটা আমল যে আমলটা করলে আপনার পরিবার থেকে অশান্তি চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আজকে আমরা শান্তি হন্নি হয়ে খুঁজে বেড়াচ্ছি, অথচ শান্তির আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। কখন করব? সব সময়। কাজে বের হচ্ছেন ওই সময় বলবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের মধ্যে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমানোর পূর্বে ইস্তিগফার পড়বেন। ঘুমানোর পূর্বে ইস্তিগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ওই ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দেয়, আপনি নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারটা আমাদের শিখতে হবে কি হবে না? শিখে নেবেন। যারা পারেন, অনেক ইস্তিগফার আছে, অনেক। সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কোরআন থেকে আপনাদের আমল শিক্ষা দিচ্ছে, আমলটা শিখেন, 100% কাজে লেগে যাবে। যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা সূরাতুন নূহ 29 নম্বর পারা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের কাজ অন্যায় করা
ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহর কাছে মাফ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাজ কি? তোমরা অন্যায় করবা, তোমরা ফেরেশতা না, তোমাদের অন্যায় হবে, কিন্তু বান্দা অন্যায় করার পরে তুমি বান্দা আমার কাছে এসে দুইটা হাত তুলে চোখের পানি ফেললে, দোয়া করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একটা নাম হলো গফফার। ও বান্দা, তুমি যদি অন্যায় করো, অন্যায় করার পর আমি আল্লাহর কাছে মাপ চাইলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 বছর নয় 1000 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী কিফিল নামে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির কথা তার উম্মতদেরকে বলেছেন, তার সাহাবীদেরকে বলেছেন। কিফিল একজন অত্যাচারী বাদশা ছিল, এলাকার মধ্যে প্রভাবশালী একজন ব্যক্তি ছিল, জিনাকারী ছিল, অত্যাচারী ছিল। তার চাচাতো বোন একদিন তার কাছে যাওয়ার পরে বলতে, চাচাতো ভাই, আমার কিছু টাকার দরকার, আমাকে টাকা দাও, আমাকে ধার দাও। অত্যন্ত সুন্দরী ছিল তার চাচাতো বোন, তাকে প্রস্তাব দিয়ে দিল, যদি তুমি আমার সাথে আমার বিছানায় যদি তুমি আমার সঙ্গী হও, তাহলে আমি তোমাকে টাকা ধার দিতে পারি, অন্যথায় আমি তোমাকে দেব না। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রস্তাব দিয়ে ফেললো। এই জন্য ক্ষমতা থাকলে সব জায়গায় ব্যবহার করা যাবে। ক্ষমতা আছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহর সাথে নাফরমানি কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানকে কখনোই পছন্দ করেন না। নাফরমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। কিফিলের চাচাতো বোনের টাকাটা এতটাই প্রয়োজন ছিল, শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। কিফিল তাকে টাকা দিয়ে দিল। সময় চলে আসলো, ওই মহিলা কিফিলের চাচাতো বোন তার সাথে যখন নাকি ঘরের মধ্যে অবস্থান করতেছে, তার চাচাতো বোন চোখের মধ্যে পানি পানি ফেলে ফেলে কাঁদতেছে। কিফিল বলতেছে, কিরে, টাকা নেওয়ার সময় তো এরকম কোনো কথা ছিল না, তুই কেন এখন কাঁদতেছিস? ওই মুহূর্তের মধ্যে কিফিলের চাচাতো বোন আরো ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর বলে, ও কিফিল, তুমি আমার সাথে অন্যায় করবা, ব্যভিচারী করবা। আমি চিন্তা করতেছি কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে আল্লাহর সামনে আমি কেমনে হাজিরা দিব। আল্লাহু আকবার। কিফিলের মনের মধ্যে ভয় চলে আসলো। কিফিল চিন্তা করতেছে, এত অন্যায় করলাম, অবিচার করলাম, মানুষের ধন সম্পদ মেরে খাইলাম, কত মেয়ের জীবন নষ্ট করে ফেললাম, কোনদিন তো আমি এই আফসোসটুকু করলাম না। সামান্য তুমি একদিন আমার সাথে জিনা করতে আসছো, আর তুমি ক্রন্দন করতেছো। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আর কোনোদিন জিনা করব না, তোমারে মাফ করে দিলাম। যখন কিফিল এই কথাটা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিফিলের ওই রাত্রিবেলায় মৃত্যু দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এলাকা থেকে কিফিল যখন দুনিয়া থেকে চলে গেছে, সকাল হয়েছে, এলাকার মধ্যে যখন জানাজানি হয়ে গেছে কিফিল দুনিয়া থেকে মারা গেছে, প্রত্যেকটা মানুষ অনেক খুশি, অনেক আনন্দিত। কারণ এলাকা থেকে যখন অত্যাচারী কেউ মৃত্যুবরণ করে, মানুষ খুশি হয় না? জুলুম করে, অত্যাচার করে, মানুষের সম্পদ জোর করে দখল করে, ওই মানুষটা যে মারা গেছে, মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের মুখে হাসি। কিফিলকে এক নজর দেখার জন্য আসছে, জীবনে কত অত্যাচার করেছে, জীবনে কত পাপাচার করেছে, তাকে তাড়াতাড়ি জমির উপর আছে, জমিন থেকে আমরা বিদায় দেই। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের ঘরের দরজার মধ্যে লিখে রেখেছেন, খবরদার খবরদার, তোমরা কিফিলকে জিনা কাহিনী বলো না। কিফিলের এক রাত্রিবেলার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের আমলকে কবুল করে তাকে জান্নাতি বানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এর মানে হলো তাওবা, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের কাজ গুনাহ করা, অন্যায় করা, অবিচার করা, আমি আল্লাহর কাছে তওবা করলে, মাপ চাইলে,
ইস্তেগফার করলে আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তুমি বান্দাকে মাফ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। আমরা অন্যায় করি সারাদিন, ঘুম থেকে ওঠার পর রাত্রেবেলায় চিন্তা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোন বর্ণনায় 70 বার, কোন বর্ণনায় 100 বার তিনি ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যারা পারেন না ওরা বলবেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কয় মিনিট লাগবে বলেন তো? না হয় লাগলোই 10 মিনিট, আধা ঘন্টায় লাগলো। ফজিলত কি? ওই রাত্রিবেলায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাব জান্নাত দান করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই জন্য যদি শয়তানের কুমন্ত্রণায় গুনাহ করেও ফেলেন, সাথে সাথে মাপ চাবেন কার কাছে? আল্লাহর কাছে। বলবেন আল্লাহ আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, হ্যাঁ আমি অন্যায় করেছি, কিন্তু তোমার একটা নাম গফফার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি নিজে বলেছো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা তোমরা তওবা করো তোমাদের রবের কাছে। আমাদের রবকে আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা গফফারা। ও বান্দা তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, তোমাদের রবের একটা নাম হলো গফফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। কখন থেকে? ভালো কাজ করি, গুনার কাজ করি, যে কাজে করি, তারপরে ইচ্ছা করে গুনার কাজ করি, আবার তওবা করেন না আল্লাহর কাছে। খবরদার, ইচ্ছা করে কেউ আমরা গুনার কাজ করব না। যে কাজে করি, ভালো কাজ যদি করি, ওই ভালো কাজের মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কি পারে না? যদি থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি গফফার, যিনি তোমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই প্রত্যেকটা কাজে ইস্তেগফার করার তৌফিক দিক। সকলে বলে আমিন। আমরা সকলে, আপনারা সকলে আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা কাজে বেশি বেশি ইস্তেগফার করার